আছেন তো এখান থেকে শেরপুর 21 কিলোমিটার। আমি এখন বর্তমানে আছি শেরপুর জরগাছর বাজারের পাশে। তা আমার সামনে একটু জরগাছর বাজার। তো আমি ঈদ উপলক্ষে শেরপুর জরগাছর লক্ষ্মীডাঙ্গি গ্রামে বেড়াইতে আসছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ঈদ উপলক্ষে আমি এক জায়গায় বেড়াইতে আসছি। এটা হলো শেরপুর জরগাছর লক্ষ্মীডাঙ্গি গ্রাম। তো আমি এখানে এক বিলের মাঝখানে দিয়ে হেঁটে যাচ্ছি। মানে জরগাছর থেকে লক্ষ্মীডাঙ্গি গ্রামে যেতে হলে একটা বিলের মাঝখান দিয়ে যেতে হয়। তো এটা বিশাল বড় একটা বিল। আমার পিছনেই দেখতে পারতেছেন অনেক ফসলি জমিন। তো এখানে প্রচন্ড পরিমাণ ফসল হয়। এই যে আমার পিছনে যে দেখতে পারতেছেন এটা বিশাল বড় একটা বিল। তো এখানে প্রচন্ড পরিমাণ ফসল করা হয়েছে। যেমন এই যে আমার পিছনে আছে বৌরু ধান, এটাকে বৌরু ধান বলে। দেখতে পারতেছেন যে বিশাল বড় অনেক দুরন্ত একটা এলাকা, বিশাল বড় একটা বিল। এখানে প্রচুর ফসলি জমিন আছে। এই যে বিওয়াস আমার সামনে দেখেন, এটা হলো মরিচ ক্ষেত। এখানে প্রচন্ড পরিমাণ এই যে পাকা পাকা মরিচ দেখতে পারতেছেন। আমি যদি একটু দেখাই যে অনেক মরিচ। এই যে দেখতেই পারতেছেন বিওয়াস, আমি এই যে বড় ধানের মাঝখান দিয়ে চিকন একটা লাইল বলা হয় এটাকে, লাইল লাইল দিয়ে হেঁটে যাচ্ছি। এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। এটা একটা লাইল। দেখেন আমার মতো আরো মানুষ, এই যে একজন বাচ্চা হুজুর দেখতে পারতেছি, উনি খুব দৌড়াদৌড়ি করে যাচ্ছে। তা আমি হাঁটতে খুব জোরে হাঁটতে পারতেছি না, কারণ একটু অসুবিধা হচ্ছে। লাইলটা অনেক চিকন, পাশে আবার বড় ধানের পানি আছে, পড়লে হয়তো মা খেয়ে যাবে। তো এই জন্য আর কি আমি জোরে হাঁটতেছি না। দেখেন আমার পাশে সোনালী ফসল। সোনালী ফসল বাংলাদেশের খুব সুন্দর একটি দৃশ্য, সুন্দর একটি জায়গা। আমার থেকে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমার কাছে খুব ভালো লাগতেছে। তা আমি শহরে থাকি, ঢাকা শহরে। ঢাকা শহর কোলাহল শহর। এই শহর থেকে আমার থেকে গ্রামটা অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। এটা এই যে আমি আস্তে আস্তে যাচ্ছি। দেখেন এই দিক দিয়ে এই শেরপুর ডিস্ট্রিক্ট, জরগাছর বাজার, লক্ষ্মীডাঙ্গি গ্রাম। এই মাঠটাও লক্ষ্মীডাঙ্গির ভিতরেই পড়ছে। এই দেখেন এই শেরপুর ডিস্ট্রিক্টে বাড়িঘর একটু কম, ফসলি জমিনই বেশি। বিভিন্ন ধরনের ফসল মানুষ করে। এদিকে ফসলি জমিনই একটু বেশি, বাড়িঘরটা একটু কম। এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে ঘুরিয়ে দেখাই। আমি যেদিকেই ঘুরতেছি এদিকেই বিশাল বড় একটা মাঠ, যেদিকেই ঘুরতেছি এদিকেই দেখেন সব ফসলি জমিন, বাড়িঘর খুব কমই। একটা বিল থেকে আরেকটা গ্রামে যেতে প্রায় 25-30 মিনিট সময় লাগে। তো সম্মানিত ভিউয়ার্স, মাঠটা বিশাল বড়। আমি মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, বিলের মাঝখান দিয়ে। তো আমার পাশেই দেখতে পাচ্ছেন প্রচন্ড ফসল, এগুলা জমিনই প্রচন্ড ফসলি জমিন। তো এগুলা বৌরু ধানের ভিতরে দিয়ে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। এদিক দিয়ে যাওয়ার রাস্তার দিয়ে গেলে একটু ঘোরাপথ হয়, অনেক ঘোরাপথ হয়। তা আমি একটু হেঁটে হেঁটেই যাব আর কি। আর রাস্তাটা কোন দিক দিয়ে হয়তো হবে এই যে ধান ক্ষেতের ভিতরে দিয়ে আর কি আমি যাব। এই যে দেখেন রাস্তা, এই ধান ক্ষেতের ভিতরে দিয়ে আমি যাব এখন, হেঁটে হেঁটে যাব আর কি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার টিলারের মাধ্যমে
ফসলি জমিনগুলোতে পানি দেওয়া হচ্ছে, এই যে পাওয়ার টিলারের মাধ্যমে ফসলি জমিনগুলোতে পানি দেওয়া হচ্ছে। এগুলো হলো বোরো ধান। এখানে প্রচন্ড পরিমাণ বোরো ধান করা হচ্ছে। দেখেন বিশাল বড় একটা মাঠ। আমি যদি একটু টাইনে দেখাই, যে বোরো ধান, এই যে ধানগুলো এখনো পুরাপুরি পাকে নাই। এই যে ধানের মাত্র আসছে, এখনো পুরাপুরি পাকে নাই, একটু আসছে। আমি যদি দেখাই তো, সম্মানিত ভিউয়ার্স, আমি হাঁটতে হাঁটতে বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা খুঁজে পাইলাম। হয় এতক্ষণ ক্ষেতের লাইল দিয়ে হাঁটতেছিলাম, এখন একটা রাস্তা খুঁজে পাইছি। এখনো এখনো যাইতে অনেক সময় লাগবে, এখনো অনেক রাস্তা। এই যে আমার পাশে রাস্তা, আরেকজন ভাই যাইতেছে, ওই যে দেখতে পারতেছেন। আহ আরো অনেক দূর, মাঠে অনেক রোদ, হাঁটতে হাঁটতে মনে করেন ঘামায় গেছি, ক্লান্ত অবস্থা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।